ছেড়ে দাও না, আমার চিকু বাবুকে ছেড়ে দাও। আমার সঙ্গে যা খুশি করো, কিন্তু কিন্তু চিকু বাবুকে ছেড়ে দাও। বৌদি! তোকে মেরে এখানেই পুঁতে দিয়ে যাব, কেউ তো লাশটা খুঁজে পাবে না। আমাদের মারতে এসেছিলিস না, এবার দেখ কিভাবে আমরা শোধ নিই। গৌরী! নিয়ে যান, নিয়ে যান এটাকে। ডাক্তারবাবু, তুমি এখানে এলে কি করে? চিকু, তুই ঠিক আছিস তো বাবা? তুমি তো আর আমাকে জানিয়ে আসার প্রয়োজন বোধ করনি। ভাগ্যিস তারা বললো, তাই জানতে পারলাম তুমি কোথায় আছো। তারা? তারা কি করে জানলো? আমি তো কাউকে কিচ্ছু বলে আসিনি। নিশ্চয়ই বলে এসেছো গৌরী, এখন তোমার খেয়াল নেই। আমারই ভুল। মায়ের অগোচরে তো কিছুই থাকে না। তোমার সাথে বোঝাপড়া আমি পরে করছি গৌরী। তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, চিকুকে বাঁচানোর জন্য তুমি এখানে একা মারপিট করতে এসেছিলে? আসলে ওদের ফোন নম্বরটা আমার কাছে ছিল। কাকাবাবুকে ধরে ওদের ফোনটা কোথায় সেটা জানতে পেরেছিলাম, সেই আন্দাজে এখানে এসে পৌঁছেছি। মানে তুমি কাকাবাবুকে ধরে ঠিকানাটা জানতে পারলে, কিন্তু পুলিশকে জানালে না, একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না। মানে গৌরী, আশ্চর্য তুমি। আমি গেম খেলিনি বৌদি, বিশ্বাস করো। ওরা আমাকে জোর করেছে, লোভ দেখিয়েছে, নানা রকম ভাবে চেষ্টা করেছে, তাও আমি গেম খেলিনি। আমি জানি তো আমার চিকু বাবুকে দিয়ে আর কেউ কোনো অন্যায় কাজ করতে পারবে না। আচ্ছা, ব্যাপারটা কি আমাকে কেউ কিছু বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিকুকে এরা কেন ধরে নিয়ে এসেছিল? আর গৌরী, তুমি যদি সবটা জানতে তাহলে কাউকে কিছু জানাওনি কেন? বৌদিকে বকো না দাদা ভাই, বৌদি আমার জন্যই কিছু বলছে না। বৌদি, তুমি আমাকে বাঁচাতে চাইছো তো? আমি যে অন্যায়টা করেছি সেটা যাতে কেউ না জানতে পারে। আগে বাড়ি চলো, আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে, এখন সবাই বাড়ি চলো, তারপর গিয়ে কথা হবে। এসো। আমার খুব ভুল হয়ে গেছে। আমি স্বীকার করছি যে আমি বড় একটা অন্যায় করেছি। বৌদি যদি আমাকে না বোঝাতো তাহলে আমি আরো অন্যায়ের মধ্যে ডুবে যেতাম, কিছুতেই বেরিয়ে আসতে পারতাম না। আমার ওই গেম খেলার এমন নেশা চেপেছিল যে আমি টাকা জোগাড় করার জন্য পাগল হয়ে যেতাম, টাকা চুরি করতাম। আর ব্রেসলেটটা ওটা আমি চুরি করেছি। চিকু, তুই ব্রেসলেটটা বিক্রি করে দিয়েছিস? কোথায়, কোন দোকানে? মুক্তা, বলবে সব, একটু সামলে নিতে দে ওকে। বাবু চুপ করো, আমরা সবাই সবকিছু শুনেছি, সব বুঝতে পেরেছি। ছোটকা, রাগারাগি করো না, মাথা ঠান্ডা রাখো। দেখো, চিকুর তো বয়সটা এখনো অল্প, ভালো মন্দ বোঝার বয়স হয়নি এখন ওর। চিকু,
আর একটু হলে তোর কত বড় ক্ষতি হয়ে যেত বল, তাই না? আসলে দোষটা আমাদেরই, জানিস তো। আমরাই তো বুঝতে পারিনি যে তুই কতটা একা হয়ে গেছিস, কতটা কষ্ট পাচ্ছিস। সেই জন্যই তো তুই এসবের মধ্যে জড়িয়ে পড়েছিলিস, তাই না? যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম বল? কি করতাম আমরা? ছোটকে এবার একটু শান্ত হোক। দেখো, চিকুর তো কোনো ক্ষতি হয়নি, বরং আমাদের সবার চিকুর মনের জোরের তারিফ করা উচিত। কারণ এই ধরনের কোনো গেম খেলার নেশা থেকে বেরোনো কিন্তু সহজ নয়। ছোটকা, তুমি প্লিজ আর টেনশন করো না, দেখবে আগের মতন আবার সব ঠিক হয়ে যাবে। আমি মা হয়ে যা বুঝতে পারিনি, যা করতে পারিনি, তুমি তা করেছো গৌরী। তোমার জন্যই আজকে আমি আবার আমার ছেলেটাকে ফিরে পেলাম। থাক না ছোট কাকিমণি, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আর এইসব মনে করো না। আচ্ছা, বড়দের কথা কি এখনো শেষ হয়নি? আমরা কখন থেকে চিকু কাকার জন্য ওয়েট করছি। শোনো, আমাদের গায়ে এখন খুব শক্তি হয়ে গেছে। দুষ্ট লোকগুলো তোমার ধারে কাছে এলে না, খুব দুষুম দুষুম করে দেবো আমরা ওদের ওপর। তারপরে ওরা পালানোর পথই পাবে না। কি বল তারা? শান, দেখেছিস তো, এটাই আমাদের পারফেক্ট ফ্যামিলি বন্ডিং। তুই প্লিজ এ বাড়ির থেকে যাস না, এই কথাটা ভাবিস না প্লিজ। হ্যাঁ শান, তোমাদের ছাড়া কিন্তু আমাদের একেবারে চলবে না। চলবে না, চলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখানেই থাকছি, কিন্তু এরপর কিন্তু তোমাদেরও একটা দায়িত্ব নিতে হবে। তারাকে নিয়ে বাড়িতে যেন কোনো পুজো আচ্ছা না হয়, সেটা কিন্তু এবার তোদের দেখতে হবে। কালকে যা হবে সেখান থেকে তারাকে আর কেউ প্রোটেক্ট করতে পারবে না। গৌরীর সময় যে কাজ অসম্পূর্ণ ছিল, তারাকে দিয়ে আমি সেটা সম্পূর্ণ করবই। তারাকে দেবী হিসেবে কাল আমি সকলের সামনে নিয়ে আসবো। দেখি তারাকে কে বাঁচায়। আমার বুকটা এখনো কেন কাঁপছে মা? কেন মনে হচ্ছে ছোটদাদু এত সহজে হাল ছাড়বে না? তুমি আমার মেয়েকে রক্ষা করো গো, যাতে আমি যা যন্ত্রণা সহ্য করেছি এক সময়, আমার মেয়েকে যেন সেরকম সহ্য করতে না হয়। তোমার ব্যাপারটা কি বলো তো গৌরী? তুমি কি বড় হবে না? এখনো সেই ছেলে মানুষই দোষীপনা চালিয়ে যাবে? আরে বাবা, কিছুদিন পর এবার না তারাও তোমার থেকে বড় হয়ে যাবে। ভেতরে ভেতরে এত কিছু ঘটে গেছে, সেটা আমাকে জানানোর প্রয়োজনও বোধ করনি। তুমি কি বলবো আমি না বুঝতে পারি না গৌরী। আমার যদি আসতে আর একটুখানি লেট হতো, তাহলে ওই ছুরিটা তোমার বুকে ঢুকে যেত, সেটা বুঝতে পারছো? মানে তুমি কবে শান্ত হবে? উফ বাবা, হয়েছে, এত বছর হয়ে গেল, আমি কি সে ছোটটি আছি নাকি? একটা মেয়ের মা আমি, মেয়েকে তো কখনো বকতে পারো না, যত বকুনি আমার ওপর। ভেবেছিলাম বড় হয়ে গেলে বকুনিটা অন্তত কমবে, তা না, মেয়ের বকাটাও আমাকে খেতে হয়। আচ্ছা, আমি শুধু তোমাকে বকুনিই দিই, ভালোবাসি না? বাবাই, এসো এদিকে। হ্যাঁ বল, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো তো, তোমার সঙ্গে কথা আছে। বাবা, বাবাইয়ের সঙ্গে আবার কি কথা তোর? ও কথা আছে, তুমি চলো তো, আসো এসো। মেয়ের আবার কি হলো? বাবাইয়ের সাথে কি এমন কথা যেটা আমাকে বলা যাবে না? মা, ও মা, চলে এলি? বাবাইয়ের সাথে কথা বলবি বললি যে? হ্যাঁ কথা বলবো তো, তোমার সঙ্গেও দরকারি কথা বলার আছে। কি দরকারি কথা? তুমি বসো তো, বসো। আচ্ছা বসছি, বল। তোমার খুব ব্যথা করছে না মা? ষাট 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 ষাট। তোমার আর
কষ্ট হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি যাই, হ্যাঁ, বাবাই অপেক্ষা করছে, আমি গেলাম। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रु। তোমার আর কষ্ট হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই যে আর কত কাজ করবেন? হ্যাঁ, বাড়িতে আসার পর থেকে তো শুধু কাজ আর কাজ। বউয়ের দিকে একটু নজর আছে? আরে এই রাখো তো। এগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস। পলা, কি করছো? আজকে কোনো কাজ হবে না, আজকে আমরা দুজনে শুধু ভালো সময় কাটাবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো সময় কাটাবো তো। মানে কি মানে কতদিন ভালো সময় কাটায়নি বলো তো দুজনে? তোমার তো এখন আমার দিকে নজরই নেই, খালি ফোন আর ফোন। কার সাথে যে এত কথা বলো তুমিই জানো। শোনো, এতদিন পরে যখন বাড়িতে এসেছো, আমি আর তোমাকে একা ছাড়বো না, তোমাকে আমার সাথে কথা বলতে হবে। আরে কি হলো? এই এই শোনো, তুমি যে এতদিন ছিলে না, তোমাকে আমি কত মিস করেছি জানো? তোমার তো না আমার দিকে নজর আছে না ছেলের দিকে। ছেলেকে মানুষ করার কোনো দায়িত্ব নিয়েছো তুমি, বলো তো? এভাবে হয়? আজ যখন এতদিন পরে বাড়িতে এসেছো, তুমি শুধু আমাকে সময় দেবে, বুঝতে পেরেছো? আর এতদিন পরে যখন এসেছো, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আরে দেখো, খুব টায়ার্ড লাগছে, রাতও তো হয়েছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। এসো এসো। আরে এসো কেন? এসো। যে মানুষটাকে আমি এত ভালোবাসি, সে আজ আমার এত কাছে থেকেও আমার পাশে নেই, অন্য কারোর কাছে আছে। এটা তো আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সূর্য, তুমি তো দিব্যি বউয়ের পাশে আছো, নিশ্চিন্তে ঘুমোচ্ছ। আমি আমার মনের জ্বালায় মরছি। উফ, কেন যে আমি এই যন্ত্রণার মধ্যে পড়তে গেলাম। দেখো সূর্য, পলাকে কষ্ট দেব বলে আমিও কিন্তু এই ভালোবাসাটায় জড়াইনি। হয়ে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করছে, একটা অপরাধ বোধ আমাকে ভেতর থেকে পুরো শেষ করে দিচ্ছে। কি করব? মুক্তা দিদি, এত রাতে পলা দিদির ঘরের বাইরে কি করছো? গৌরী, মানে আমার সাথে একটু বলার দরকার ছিল, তাই আর কি। ওরা তো বোধহয় এখন শুয়ে পড়েছে, এখন ডেকো না, যা বলার কাল বলো। বুঝতেই তো পারছো, ওরা স্বামী স্ত্রী একসঙ্গে আছে, তার উপর সূর্য দাদা কতদিন পর ফিরলো বলো তো। ওদের মধ্যে কত কথা থাকবে, কত মান অভিমান থাকবে। এই সময়টা ওদের নিজস্ব সময় মুক্তা দিদি, এখন ওদের বিরক্ত করা ঠিক হবে না। সত্যি তো ওরা স্বামী স্ত্রী, আমি কে? তৃতীয় ব্যক্তি ছাড়া তো আর কিচ্ছু নই আমি, কোনো অধিকারই নেই আমার সূর্যের ওপর। ওদের একান্ত সময় আমি ওদের বিরক্ত করব না, কিছুতেই না।
কি হলো? মুক্তা দিদিকে কেন জানি না একটু অন্যরকম লাগলো। একেবারে সাক্ষাৎ মা তারার দর্শন হবে। আচ্ছা শুনুন, বলছিলাম যে ওই দক্ষিণার কথাটা মনে আছে তো? দক্ষিণা নিয়ে ভাববেন না, মাকে দর্শন করলে ডাবল দক্ষিণা দেবো। বেশ বেশ, আসুন, দেখা হচ্ছে। যাক বাবা, আজকে একবারে দারুণ প্ল্যান হয়েছে। সব বড় বড় ক্লায়েন্ট আসবে, মোটা দক্ষিণা পাওয়া যাবে। ও এইভাবে চলতে থাকলে এই 5 বছরে যা যা লস করেছি সব পুষিয়ে নেবো। কি পুষিয়ে যাবে মেজকা? কি ব্যাপার, আজকে এত খুশি কিসের জন্য? আরে ঈশান, নিশ্চয়ই হসপিটাল যাচ্ছিস না? আরে আমার পোষানো নিয়ে তোকে ভাবতে টাবতে হবে না, তুই যা, দেরি হয়ে যাবে তো। যা যা। মানে ব্যাপারটা কি বলতো মেজকা, আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে ঠেলে হসপিটালে পাঠাতে চাইছো? আগে তো কখনো এরকম করতে না। আমি হসপিটালে গেলে তোমার কোনো সুবিধে হবে নাকি? কি যে বলিস, কি কথার যে কি মানে করিস। আচ্ছা তোর সুবিধে মানে আমার অসুবিধে, তুই থাকলেই বা না থাকলেই বা কি বল? তাহলে 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 কিছুই নয়, দেরি হয়ে যাচ্ছে না। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো, যা না। আচ্ছা মানে মেজকা, একটা কথা বলো তো, আমার যাওয়া নিয়ে তুমি আজকে হঠাৎ করে এত টেনশন কেন করছো? না না না, আমি টেনশন করবো কেন? কি মুশকিল। শোন, তুই হচ্ছিস ডাক্তার মানুষ, সমাজের স্তম্ভ, ঈশ্বরের দূত। এই যে তুই দেরি করছিস, ধর এর মাঝখানে কত পেশেন্টের প্রাণবায়ু ফুস করে উড়ে যেতে পারে। না 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 ঈশান, এটা একদম ঠিক নয়, একদম ঠিক নয়। শিগগিরই শিগগিরই যাও, শিগগিরই হাসপাতাল যাও। আজকে প্রাণবায়ু সামলানোর জন্য অন্য ডক্টর আছে, আমি আজকে হসপিটাল যাচ্ছি না। ঈশান আজ হাসপাতালে না গিয়ে বাড়িতে থাকলে ভক্ত সমাগমের তো 12টা বেজে যাবে, সব প্ল্যান চৌপাট হয়ে যাবে। ওহ, প্রণামী বাক্সে একটাও টাকা পড়বে না। উপরন্তু কিছুতেই তারাকে সামনে আসতেও দেবে না। তুমি হাসপাতালে যাবে না কেন? শরীর টরীর ঠিক আছে তো? না গৌরী, আমি একদম ঠিক আছি। দেখো তো গৌরী, তুমি একটু বোঝাও, হাসপাতালে যাবে নাই বা কেন? এত বড় একটা ডাক্তার, গরিব মানুষদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে তো নাকি? মেজকা, ওই গরিব মানুষদের প্রতি, গরিব রোগীদের প্রতি দায়িত্ব আছে বলেই আমি হসপিটালে যাচ্ছি না। মানে? আমি 2 দিনের জন্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ভিজিটে যাচ্ছি, তাই হসপিটাল যাব না। তার মানে 2 দিন ঈশান বাড়ি ফিরবে না? তাহলে কালো দেবী দর্শন হবে, মোটা আমদানি হবে। উফ, আমার যা আনন্দ হচ্ছে না। তাই নাকি? বাবা, খুব ভালো খুব ভালো। তোমার ব্যাপারটা কি বলো তো মেজকা, মানে আমার না তোমার ভাবভঙ্গি দেখে বেশ অবাক লাগছে। আমি বাইরে যাচ্ছি শুনে তুমি এত আনন্দ কেন পাচ্ছ? আরে না না, দেখো কাণ্ড, আসলে তা নয়। কি বলতো, তুই একজন এত বড় ডাক্তার, তুই ওই মানুষের চিকিৎসা করতে যাবি একটা গ্রামে, এটা ভাবলে আমার এত আনন্দ হচ্ছে না, কি বলবো তোকে, সত্যি। ডাক্তারবাবু, তুমি আমাকে তো বলনি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছ। গৌরী, জানাবার সময়টা কোথায় পেলাম? সব তো হঠাৎ করে ঠিক হলো। আর 2 দিনের তো ব্যাপার গৌরী, 2 দিন পরেই চলে আসবো। তোমরা একটু সাবধানে থেকো, কেমন? হ্যাঁ রে, ঈশান, তুই এভাবে হুট করে কোথায় যাচ্ছিস? কোথাকার স্বাস্থ্য কেন্দ্র? আর সঙ্গে কে কে যাচ্ছে তোর? কি রে, তোর সঙ্গে তো কোনো জামা কাপড়ও নেই, ব্যাপারটা কি বলতো? দেখো, আমার যাকে যা জানানোর ছিল সব জানিয়ে দিয়েছি, তোমাকে আর এই নিয়ে এত চিন্তা করতে হবে না। ডাক্তারবাবু, এভাবে কেন বলছো? মায়ের তোমার জন্য চিন্তা হচ্ছে, সেই জন্যই তো বললো। গরিব না, আমি বেরোবার সময় এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। আমি গেলাম, একটু সাবধানে থেকো আর তার খেয়াল রেখো, কেমন? তুমিও সাবধানে যেও। জয় মা ঘোমটাখালি, আজ দেখছি তুমি আছো আমার সঙ্গে। ঈশান 2 দিনের জন্য আউট, মানে আজ ভক্ত সমাগম একেবারে সুপার হিট। ডাক্তারবাবু স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পে যাবে? কই, আগে তো কিছু বলেনি। অন্য সময় কত তোড়জোড় করে, আমার কেমন আশ্চর্য লাগছে। বন্ধু, তুমি আমাকে আবার সাজাচ্ছ কেন? দাদানও কেন বারবার ডাকছে মন্দিরে? আমার বাবাই আমাকে বারণ করেছে পুজোতে বসতে। তুমি একবার মন্দিরে চলোই না, দেখবে খুব মজা হবে, দারুণ মজা হবে। কি মজা গো বন্ধু? তোমাকে কয়েকজন দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? কেন গো? চলোই না, ওখানে গিয়ে তো দেখবে। আমি তো থাকবো তোমার সঙ্গে, তোমার কোনো ভয় নেই। আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি।
ভক্তরা সব এইখানেই বসবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই এখানেই বসবে। ঠিক আছে না অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ ঠিকই আছে, মানে দেখতে হবে ওদের যেন কোনো অসুবিধে না হয়। মানে ভক্তরা খুশি মানেই তো আমরা খুশি। সে তো বটে। কি ব্যাপার, আজ মন্দির এভাবে সাজানো হচ্ছে কেন? তা জেনে তোমার কোনো দরকার নেই, তুমি যাও। যাচ্ছি, তার আগে বলুন তারা কোথায়? তারা তার বন্ধুর সঙ্গে আছে, তোমাকে তো চিন্তা করতে হবে না। চিন্তা করব না বললেই হলো। আবার কেন হঠাৎ মন্দির সাজানো হচ্ছে, কি উদ্দেশ্য? না না, এক্ষুনি তারাকে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই শৈলমার কাছে আবার কিছু ঘোট পাকছে। গৌরী যদি আজকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে? পারবে না, আজ কেউ কিচ্ছু করতে পারবে না। তারা চলো মন্দিরে যাবে, কত মত। তারা এক্ষুনি তো এখানে ছিল, কোথায় যে যায় মেয়েটা? একটু চোখের আড়াল হয়েছে না। উফ, শৈলমা, তারা কোথায়? তারা কোথায় আমি জানি না, ও তো ঘরে নেই। মানে আপনার কাছে নেই? না। সে কি, আমি তো সারা বাড়ি খুঁজলাম, সারা বাড়িতেও তো নেই। তাহলে মেয়েটা কোথায় গেল?